ম্যাড ডগ ছেড়ে দিল নাকি রাজকুমার রাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো রাজকুমার রাওয়ের মালিক মুভি ট্রেলারটি নিয়ে। এই মুভি ট্রেলারটা রিলিজ পেয়ে গেছে, সেটা তো আপনারা অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে রাজকুমার রাওয়ের মালিক মুভি ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি কেন বললাম যে রাজকুমার রাও ম্যাড ডগ ছেড়ে দিল কিনা, এর আগে কিন্তু ম্যাড ডগের সাথে অনেকগুলো মুভিতে আমরা রাজকুমার রাওকে দেখতে পেয়েছি। এমনকি তার স্ত্রী ইউনিভার্সের কিন্তু সে একটা অংশ, তার স্ত্রী ইউনিভার্সে কিন্তু স্ত্রী তার সে থাকতে চলেছে। এমনকি আরও আরও মুঞ্জিয়া ভেরিয়া মেরিয়া এগুলোও কিন্তু যখন সব একসাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু সমস্ত মুভিতে আমরা তাকে দেখতে পাবো, সেটা 100% কনফার্ম। কিন্তু সে স্ত্রী ইউনিভার্স ছাড়ছে না, সে এখন বর্তমানে মালিক মুভি মানে কিন্তু আলাদা জনের ট্রাই করার চেষ্টা করেছে। এতদিন সে কমেডি মুভি হরর মরা এইসব জনের ট্রাই করেছে, এখন কিন্তু সে গ্যাংস্টার জনার ট্রাই করার চেষ্টা করেছে। এখানে কিন্তু তার অ্যাক্টিং ম্যাটিং সব কিছু দুর্দান্ত ছিল, কিন্তু জনরাটা কিন্তু অন্য অন্য মুভির মতোই লাগতেছে। মানে এই মুভির যে আমরা টিজারটা দেখেছি, টিজারটা দেখে আমার কাছে অন্য অন্য গ্যাংস্টার জনার মুভির মতোই লাগতেছে, অ্যাভারেজ লেগেছে। কিন্তু এখন কথা হলো, তাহলে অ্যাভারেজ মুভিটাকে দর্শকরা দেখতে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দর্শকরা এই মুভিটা দেখতে যাবে। তার কারণ হলো রাজকুমার রাও যেহেতু প্রথম সেই গ্যাংস্টার জনরা ঢুকেছে, মানে গ্যাংস্টার জনরা সে কেমন করেছে সেটা দেখার জন্য কিন্তু হিউজ পরিমাণ দর্শক এই মুভিটা দেখতে যাবে। যেহেতু তার ফ্যানবেজ আছে, তার ফ্যানবেজ কিন্তু এই মুভিটা দেখতে যাবে যে নতুন জনরা কী করেছে। এমনকি অনেক কিন্তু রিভিউয়াররাও তারা এই মুভিটা দেখতে যাবে। তার কারণ হলো রাজকুমার রাও যেহেতু অন্য জনরা থেকে এই জনরা এসেছে, এই জনরা সে কী করলো, সেটা কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, সেটা নিয়ে তো আলোচনা সমালোচনা করার জন্য লোক অবশ্যই যাবে। আমি তো অবশ্যই সেই মুভিটা দেখবো এবং দেখে আমরা আলোচনা সমালোচনা সবই করব। কিন্তু টিজার বা ট্রেলার যা এসেছে সব কিছু আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে দেখে অ্যাভারেজ লেগেছে, কিন্তু আহামরি লাগেনি। যেটা দেখতে হবে এরকম কিন্তু আহামরি ভিতরে কিন্তু স্যাটিসফাই আমার কাছে এরকম আহামরি কিন্তু লাগেনি যে আমার এটা দেখতেই হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওকে ওকে আছে, টিজারটা ভালো হয়েছে, ট্রেলারটা ভালো হয়েছে, সেটা আমার কাছে লাগছে। এখন মুভিটা দেখার অপেক্ষা আছে। মুভিটা কেমন হয় সেটা অবশ্যই আমি দেখবো এবং আপনাদেরকে জানাবো। যেহেতু এই যে রাজকুমার রাওর মুভি সম্পর্কে আমার ততটা ধারণা নেই, মুভিটা দেখবো, দেখে যদি আমার কাছে ভালো লাগে আমি আপনাদেরকে জানাবো, যদি বা খারাপ লাগে সেটাও আমি জানাবো। যেহেতু এই প্রথম অন্য অন্য মুভি নিয়ে আমি আলোচনা সমালোচনা শুরু করেছি, তাই একটু সময় লাগবে প্রত্যেকটা মুভি সম্পর্কে জানতে এবং প্রত্যেকটি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার জানতে। তার জন্য যে ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিও যদি ভালো লাগবে সেরকম সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।